চলো আজকে তোমাদের 68 নম্বর পেজের অঙ্কের শর্ট কোশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি। একের দাগের একেরটা। বার্ষিক 4% হার সুদে এক্স বছরে সবৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল কত হবে? দেখো, আর সমান 4%, টি অর্থাৎ সময় সমান এক্স বছর, আর সবৃদ্ধিমূল অর্থাৎ আসল প্লাস সুদ, আসল আর সুদ মিলেই সবৃদ্ধিমূল ওয়াই টাকা। এইখান থেকে আইয়ের মানটা বের করো। প্রথমে আই সমান ওয়াই মাইনাস পি। এবার আমাদের সূত্রটা কি আছে? আই সমান পিটি আর বাই 100, বা আইয়ের মানটা এখানে বসিয়ে দাও, পিটি আর বাই 100, বা ওয়াই মাইনাস পি সমান পির মানটা কত? পির মান দেওয়া নেই, টির মান হচ্ছে এক্স, আর এর মান হচ্ছে 4%। এবার কোনাকুনি গুণ করে দাও, 100y মাইনাস 100p সমান 4px, বা 100p। যেহেতু আসল বের করতে বলেছে সুতরাং পিটা বাঁ সাইডে নিয়ে চলে আসি। 100p প্লাস 4px সমান 100y, বা পি কমন আসবে, 100 প্লাস 4x সমান 100y, বা পি সমান 100y বাই 100 প্লাস 4x। এটাই আসল। অর্থাৎ একের দাগের উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি। এবার দুইয়ের দাগের 1 টাকার 1% হারে 1 মাসের সুদ কত হবে? আসল পি সমান 1 টাকা, আর সমান 1%, আর সময় হবে, সময় টি সমান 12 মাস, সরি 1 মাস। 1 মাস মানে তোমার হচ্ছে 1/12 বছর, ঠিক আছে। এবার আই সমান পিটি আর বাই 100 সমান পি সমান 1 গুণিতক টি সমান 1/12 গুণিতক আর সমান 1% সমান, এটা সরল করলে উত্তর হয়ে যাবে 1/12 গুণিতক 1/100 সমান 1/1200। এইটাই সুদ, এটাই সঠিক উত্তর। তাহলে দুইয়ের দাগের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি। এবার তিনের দাগের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু হলে এ পি বি, কোণ এ পি বি এর মান কত? একটি বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি একটি ব্যাস, এ বি ব্যাস। এবার বলেছে পি যে কোনো একটি বিন্দু বৃত্তের উপরে, এটা পি বিন্দু, বলেছে কোণ এ পি বি এর মান কত, এই কোণটার মান কত। এবার দেখো এই চিত্রটাকে লক্ষ্য করো, এটা কি অর্ধবৃত্ত? অর্ধবৃত্তের এটা হলো ব্যাস, এই ব্যাসটা হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, অর্থাৎ এই ত্রিভুজের একটি বাহুর যে একটি বাহুর বিপরীত যে কোণটা, এটা সব সময়ের জন্য 90 ডিগ্রি হবে, এটা আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। সব সময়ের জন্য সে পি বিন্দু এখানে হলেও সেটা 90 ডিগ্রি হতো, যেখানে হতো সবই 90 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা জেনে রাখতে হবে। অর্থাৎ তিনের দাগের উত্তরটি হলো অপশন নম্বর এ।
এবার 4 দাগের যদি এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে থাকে তবে এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এক্স সরল ভেদ ওয়াই, এবার ধ্রুবক নিয়ে আসি, এক্স সমান কে ওয়াই, বা সমান চিহ্নের উভয় দিকে যদি স্কোয়ার করি, দুদিকেই স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে পাই আমরা সমান কে ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ধ্রুবক সরিয়ে আমরা আবার ভেদে পরিণত করতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। 4 দাগের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি। 5 দাগের দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? পাঁচের দাগের একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, এর কেন্দ্র এইটা, অন্তঃস্পর্শ করে আরেকটি বৃত্ত, তাহলে ধরে নাও এই একটি বৃত্ত, তাহলে এই বৃত্তটার কেন্দ্র হবে এইটা। এইবার কি বলেছে, ছোট বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেমি, অর্থাৎ এখান থেকে এইটা, আর বড় বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি, অর্থাৎ এখান থেকে এইটা। তাহলে এই পুরোটা যদি 3.5 হয়, এখান থেকে এটা যদি 2 হয়, তাহলে বাকিটা অর্থাৎ দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? 3.5 বিযুক্ত 2 সেমি সমান 1.5 সেমি। এইটাই সঠিক উত্তর। 5 দাগের সঠিক উত্তর অপশনটি হলো অপশন নম্বর সি। এবার 6 দাগের প্রশ্নটা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি হবে? দেখো, একটি ঘনক আঁকলাম, এবার ঘনকের কয়টা, 6টা তল আছে, ঠিক আছে। এবার কি বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান কি, ক্ষেত্রফল সূত্র কি, 6 ইন্টু বাহু স্কয়ার, বাহু স্কয়ার। আর কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য ডি একক, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য ডি সমান √3 ইন্টু বাহু। এবার বলেছে এস ও ডি এর মধ্যে সম্পর্ক বের করতে, তাহলে ডি সমান যদি √3 ইন্টু বাহু হয়, তাহলে ডি স্কয়ারের মান বের করি, ডি স্কয়ার সমান, এটাকেও বর্গ করতে হবে, তাহলে √3 ইন্টু বাহু বর্গ সমান কি হবে, √3 3 বাহু স্কয়ার, 3 ইন্টু বাহু স্কয়ার, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দাও, 2d স্কয়ার সমান 2 ইন্টু 3 ইন্টু বাহু স্কয়ার সমান হবে 6 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ
এখানে এস সমান 6 ইন্টু বাহু স্কোয়ার, এখানে 2d স্কোয়ার সমান 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এস সমান কি হলো 2d স্কোয়ার। এইটাই হচ্ছে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে 6 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি হবে এই অপশনটি, অপশন নম্বর ডি, ডি স্কোয়ার সমান এস বাই 2। এবার 2 দাগের শূন্যস্থান পূরণ করো। কোনো ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে এক্স স্কোয়ার টাকা, এক্স ওয়াই টাকা, এক্স এ স্কোয়ার টাকা। একই সময় পর তাদের লাভের অনুপাত হবে ড্যাশ। মূলধন হলো এক্স স্কোয়ার টাকা, এক্স ওয়াই টাকা, এক্স এ স্কোয়ার টাকা। এখানে বলেছে একই সময়ে, অর্থাৎ লাভের অনুপাত, এইটা অনুপাত, এইটা সমান হবে এক্স ইজ টু ওয়াই ইজ টু এ স্কোয়ার। এই অনুপাতে লাভ হবে তাদের। এবার 2 দাগের অঙ্কটা দেখি। এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্যক হলে সি সমান কত? দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। আমরা ধরলাম একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি হবে 1/আলফা, যেহেতু একটি অপরটির অন্যান্যক। তাহলে আলফা প্লাস 1/আলফা, অর্থাৎ দুটি বীজের যোগফল সমান কি মাইনাস বি বাই এ, আর দুটি বীজের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/আলফা সমান সি বাই এ। এইটাকে সরল করি আমরা, সরল করলে কি পাওয়া যাবে? আলফা আলফা কাটা, তাহলে কোনাকুনি গুণ হবে, সি সমান এ। এইখানেই বেড়ে গেল সির মানটা কত, সি সমান এ। 3 দাগের প্রশ্নটা, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? একটি নিরেট অর্ধগোলক আঁকছি। এটা নিরেট অর্ধগোলক, এর তল কোনটা কটি? এইটা একটা আর এইটা আর একটা, অর্থাৎ দুটি। তল সংখ্যা কটি? দুটি। চারের দাগের, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে? আমরা ধরে নেই 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতি হলো এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, এটি হলো আমাদের মধ্য সমানুপাতি, ঠিক আছে? এইটা বা এক্স জেড সমান ওয়াই স্কোয়ার। আর এখানে কি বলেছে? প্রদত্ত আছে যে 3টি ক্রমিক ধনাত্মক সমানুপাতির সংখ্যার গুণফল 64, অর্থাৎ এক্স গুণিতক ওয়াই গুণিতক জেড সমান 64 প্রদত্ত। এবার এই জায়গায় এক্স জেডের মানটা বসিয়ে দিই আমরা। এক্স জেডের
এক্স জেডের মানটা হলো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার গুণিতক ওয়াই সমান 64, বা ওয়াই কিউ সমান, এখানে 64 আছে, এধারে 64কে কিউ আকারে পরিণত করব, তাহলে কি হবে 4 কিউ, বা ওয়াই সমান 4, ওয়াইয়ের মান হলো 4, মধ্য সমানুপাতি হলো 4। এবার 5 দাগের অঙ্কটা, 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়, এইরূপ বিন্দু 3টি দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যায়? 5 ধরে নাও এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করছি। এটা হলো, আচ্ছা আর এক রকম দেখাচ্ছি। তাহলে এটা কিরকম হবে, এই অর্থাৎ তিনটি বিন্দু দিয়ে শুধুমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যেতে পারে। 6 দাগের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? দুটি বৃত্ত আঁকলাম স্পর্শ না করে, এখানে একটা আর একটি, এই স্পর্শ না করে সাধারণ স্পর্শক কয়টি? সাধারণ স্পর্শক মানে যে স্পর্শক দুটি বৃত্তকেই স্পর্শ করবে, অর্থাৎ এটা এটা আরো একভাবে দেওয়া যেতে পারে, এটা এইটা আর কোনোভাবে স্পর্শক, সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে না। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, এর উত্তরটি হলো, সঠিক উত্তরটি হলো চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যেতে পারে, 4টি। এবার 3 দাগের অঙ্ক, 3 দাগের একেরটা, দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ্য হবেই, সত্য মিথ্যা বিচার করতে বলেছে। দেখো 3 দাগের একের, দুটি ত্রিভুজ সর্বসম, একটি ত্রিভুজ আঁকলাম, আর একটি আঁকলাম, আরো একটি ত্রিভুজ অঙ্কন করছি। দেখো এটা নাম দিচ্ছি ত্রিভুজ এ, ত্রিভুজ বি, ত্রিভুজ সি, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ বি আর ত্রিভুজ সি এর বাহুগুলি কিন্তু সমান, বাহুগুলি সমান, আর কোণগুলিও সমান, প্রত্যেক কোণ সমান। তাহলে বি ত্রিভুজ আর সি ত্রিভুজ পরস্পর সর্বসম। সর্বসম ত্রিভুজ কাকে বলে? যে দুটি ত্রিভুজের কোণ আর বাহু পরস্পর সমান হবে,
তাদেরই সর্বসম ত্রিভুজ বলে পরস্পর। এইবার দেখো ত্রিভুজ এর সঙ্গে এদের মিলাচ্ছি। ত্রিভুজ এ এর বাহু ত্রিভুজ এ এর বাহু ছোট, ত্রিভুজ বি বা ত্রিভুজ সি এর বাহু একটু বড়, আর কোণগুলি কিন্তু সমান, একই মাপের, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু বাহুগুলি অসমান, অর্থাৎ এরা ত্রিভুজ এ ত্রিভুজ বি এর সঙ্গে সর্বসম নয়, আর ত্রিভুজ এ ত্রিভুজ সি এর সঙ্গেও সর্বসম নয়, কিন্তু সদৃশ্য, অর্থাৎ একই রকম দেখতে। সর্বসম হলে তবে তারা সদৃশ্য হবে, এটা সবসময়ের জন্য সত্যি। উত্তরটা হবে সত্য। 2 দাগের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এবার আমরা কি জানি যে এই সমীকরণটির বীজ দুটি বাস্তব হবে তখন যখন বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক 0-র চেয়ে বড় হবে। এটা সরল করি আমরা। বি স্কোয়ার, এখানে বির মান 1, 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1 আছে 1 ইন্টু সির মান 1 সমান কি হচ্ছে 1 মাইনাস 4, 4 একে 4 সমান মাইনাস 3। এটা কিন্তু এখানে সহজেই দেখা যাচ্ছে যে নিরূপক -3 0-র চেয়ে ছোট, অর্থাৎ এই সমীকরণটির বীজদ্বয় অবাস্তব। 3 দাগের প্রশ্ন, আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। আসল, সুদ, সময়, সুদের হার। ধরে নাও আসল 100 টাকা, সুদ 10 টাকা। 100 টাকায় 10 টাকা সুদ হয় 1 বছরে 10% হারে, তাহলে 100 টাকায় 10 টাকা সুদ হয় 2 বছরে, এর চেয়ে বাড়বে না কমবে? 1 বছরে যদি 10% হারে সুদ হয় 10 টাকা, তাহলে 2 বছরে ওই 10 টাকাই সুদ হয় কম পার্সেন্ট হারে, এর চেয়ে নিশ্চয়ই কমবে। এখানে বেড়েছে, এখানে বেড়েছে, সময় বেড়েছে, কিন্তু সুদের হার এখানে কমেছে, তাহলে সময়ের সঙ্গে সুদের হারের ব্যস্ত সম্পর্ক সব সময়। তাহলে 3 দাগের উত্তরটি হবে আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটি সত্য। 4 দাগের অঙ্কটা, একই ভূমির ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু ও একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হয়। প্রথমে দেখা যাক, চোঙের আয়তন সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, যেখানে আর হলো ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা, আর শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার এখানে সহজেই দেখা যাচ্ছে যে চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ, অর্থাৎ শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 1/3, অর্ধেক নয়। তাহলে প্রদত্ত উক্তিটি মিথ্যে। 5 নম্বর প্রশ্ন, 500 টাকার 12 মাসের জন্য বিনিয়োগ সমান হবে যদি
2000 টাকার 3 মাসের জন্য বিনিয়োগের সাথে, দেখে নাও। মূলধন 500 টাকা, সময় 12 মাস। আর 2000 টাকা অর্থাৎ 500 গুণিতক 4 সমান 2000। 500 টাকার 4 গুণ হলো 2000 টাকা। 2000 টাকা ক মাসের জন্য, নিশ্চয়ই সময় কমবে, অর্থাৎ 12 ভাজিতক 4, 4 দিয়ে ভাগ করতে হবে, সমান 3 মাস। পাঁচশো টাকার 12 মাসের জন্য বিনিয়োগ সমান হবে যদি 2000 টাকার 3 মাসের জন্য বিনিয়োগের সাথে, এটি সত্য। ছয়ের দাগের অঙ্কটা সরল করতে বলেছে, এর মান শূন্য নাকি যাচাই করতে হবে। ছয়ের এবার দেখো, রুট তুলতে হবে আমাদের। 192কে উৎপাদক করতে হবে। 2 9 18, 2 6 12, 2 4 8, 2 8 16, 24, 2 48, 2 12 24, 2 6 12, 2 3 2 6, 4 রুট 3 সে মাইনাস 75 বের করতে হবে। 75, 5 15 75, 5 3 15, 5 রুট 3, 4 গুণিতক 5 রুট 3 যুক্ত 192 কত হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ 2 2 4, 4 2 8, 8 রুট 3, 8 রুট 3। এটা সরল করতে হবে। 4 3 12 রুট 3 মাইনাস 20 রুট 3 প্লাস এই রুট 3 সমান 12 8 20 রুট 3 মাইনাস 20 রুট 3 সমান 0।